হায় যদি আমি মারা যাই, মারা যাওয়ার পরে আমার কি হবে, আমার থেকে নামাজগুলো তরফ হয়ে গেল, এরকম ভয় যার ভিতর থাকবে নিঃসন্দেহে সে একজন ইমানদার। এর ভিতরে কারো কোনো সন্দেহ আছে? সন্দেহ থাকার কোনো প্রশ্নই আসে না। কারণ হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো একজন দামি নবী আমরা পেয়েছি। আমরা কিতাবের ভিতরে পড়েছি অন্য অন্য নবীদের উম্মতরা শুধু কাঁদতেন আর বলতেন, যদি আমরা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানার উম্মত হতে চাই, তাহলে আমি আপনি কোনোদিন আফসোস করেছি? কোনোদিন জায়নামাজে বসে আমরা দোয়া করেছি? আমরা জায়নামাজে বসে কোনোদিন কাকুতি মিনতি করেছি যে আল্লাহ আপনি আমাকে মুসলমানের ঘরে জন্মগ্রহণ করেন? আমরা তো কখনোই বলি নেই, কিন্তু আমরা চাইলাম না আল্লাহ আমাকে আপনাকে ভালোবেসে মুসলমানের ঘরে আমাদেরকে সৃষ্টি করেছেন। সে মহান রব্বুল আলামিন কত দামি, আর যারা এই কোরআনের আওয়াজ শুনে আসবেন এরা অনেক দামি। কারণ আপনি এখন যেখানে আছেন, কেউ বাড়িতে বসে আছেন, কেউ চায়ের দোকানে বসে আছেন, কেউ রান্না করার ওখানে আছেন, কেউ বিভিন্ন নদীর কূলে, এটা তো নদী ভাঙ্গা এলাকা না, নদীর কূলে যারা বসে আছেন, আপনার আমল নামায় বিন্দুর থেকে বিন্দু কোনো নেকি জমা হচ্ছে না। আপনি এখানে আসবেন, আসার সাথে সাথেই আপনার আমল নামায় কমপক্ষে 10টা নেকি আপনার আমল নামায় প্রত্যেকটা কদমে কদমে আল্লাহ তাআলা লিখে দেবেন। এর ভিতরে কোনো সন্দেহ আছে নাকি? গতকালকে আমি এক জায়গায় আলোচনা করেছিলাম, বলেছিলাম যদি কোনো ব্যক্তি একবার আল্লাহু আকবার বলে, কয়বার? একবার আল্লাহু আকবার বলে, তার আমল নামায় 4000 নেকি হয়। কয় হাজার? 4000। আপনি আল্লাহু আকবার বলছেন, আপনার গা ঘামছে? গা ঘামছে নাকি? কষ্ট হয়েছে? চাদর খুলে গেছে? মাথার টুপি খুলে গেছে? কোনো কষ্টই তো হয় নাই। তাহলে আখিরাত বোঝা কঠিন, মানা সহজ। আখিরাত কি বলেন? বোঝা কঠিন, মানা সহজ। দুনিয়া বোঝা সহজ, মানা কঠিন। ঠিক না বেঠিক? আপনি সকালবেলায় ভোরে ফজরের নামাজের পরে একটা কুদাল আর কাঁচি নিয়ে যাবেন, আপনি 500-1000 টাকা ইনকাম করবেন, আপনার কি পরিমাণ কষ্ট হবে বলেন? কষ্ট হবে কি হবে না? কষ্ট হবে। কিন্তু আপনি টাকা পাইলেন 300 বা 500, কি পরিমাণ কষ্ট হইল? কিন্তু আপনি বুঝছেন কিন্তু সহজ। আপনি যা কিছু করবেন দুনিয়া, এটা কিন্তু বোঝা সহজ। এই বুঝতে গেলে আপনার কোনো মাদ্রাসা যাওয়া লাগবে না, কোনো উস্তাদের কাছে যাওয়া লাগবে না। আপনি একা একাই শিখতে পারবেন কিভাবে আমি দুনিয়া কামাই করব, কিভাবে আমি দুনিয়া ধরবো, কিভাবে আমি টাকা ইনকাম করব, কিভাবে আমাকে মানুষ পরিচিত হবে, আমাকে মানুষ কিভাবে সম্মান করবে, কিভাবে আমার নামের সাথে জনাব লাগাবে, আমার নামের সাথে কেউ হাফেজ লাগাবে, আমার নামের সাথে কেউ মৌলানা লাগাবে। এরকম আমি দুনিয়া বুঝতে ফেলাই, কিন্তু আমি আখিরাত বুঝি না। আখিরাত কি করি না? আখিরাত আমি বুঝতে চেষ্টা করি না। এখন আখিরাত বোঝা সহজ, মানা কঠিন। এখন